সো গাইস, আমরা কি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন? আপনারা কি ভিপিএন ইউজ করছেন? হ্যাঁ গাইস, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা চোখে আঙুল দিয়ে যে আমরা যদি ভিপিএন ইউজ করে থাকেন অবশ্যই আপনাদের কিন্তু অনেক বিপদ হতে আসতে চলেছে, ঠিক আছে? তো আপনারা আজকে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। অবশ্যই ভিপিএন ইউজ করলে কতটা ক্ষতি আর কতটা কি আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন আপনাদেরকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো। আর আমাদেরকে একটু যে সেটিং আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? যে কীভাবে সেটিং করলে আমাদের ভিপিএন ইউজ করলে আমাদের ক্ষতি হবে না, আমাদের মারাত্মক ক্ষতি হতে চলেছে, ঠিক আছে? আমাদের নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা ভিপিএন ইউজ করছেন। তা চলুন, আমরা একটা মোবাইলের সাক্ষাৎকার আমাদের টিম যোগাযোগ করেছে জুনেদ আহমেদ পলকের। তো বাংলাদেশের মন্ত্রী জুনেদ আহমেদ পলকের সাক্ষাৎকারটি শুনে নেবো, তারপর আমরা সেটিংটি যেয়ে দেখে নেবো, ঠিক আছে? কীভাবে সেটিং করলে ভিপিএন ইউজ করলে আমাদের কোনো সমস্যা বা কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তা চলুন, আমরা জুনেদ আহমেদ পলকের সাক্ষাৎকারটি যেয়ে শুনে নেবো, তারপরে এই সেটিংটি করে নেবো এ টু জেড। আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, ঠিক আছে? তার আগে বলে দেবো যে আমরা ভিডিওটা অবশ্যই যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো বন্ধু আছেন মোস্ট ওয়েলকাম এবং থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। অবশ্যই লাইক করে দেবেন, সুন্দর কমেন্ট করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন এত সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, আমরা যে শুনে নেবো জুনেদ আহমেদ পলকের কী সাক্ষাৎকারটি দিয়েছে আমাদের টিম, কী মূল্যবান সাক্ষাৎকারটি নিয়েছে এসছে, ঠিক আছে? তো চলুন, আমরা যে শুনে নেবো স্টেপ বাই স্টেপ দেখে নেবো এবং সেটিংটি স্টেপ বাই স্টেপ করে নেবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা আমি রিকোয়েস্ট করছি আমরা যখন ক্লিক করেছেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, অনেক উপকৃত হবেন সবাইকে। চলুন, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং ডাইরেক্টলি জুনেদ আহমেদ পলকের যে সাক্ষাৎকারটা যে শুনে নেবো, তারপরে যে সেটিংটি করে নেবো। এটাকে আমরা ব্লক করতে চাই না, তো ভিপিএন তো একটা অ্যাপ, তাই না? তো আমরা তো বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উদার দেশ। আমি আবারও বলছি, বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উদার দেশ। আমরা আমাদের আইন নীতিমালা সবকিছু যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনি ইউরোপ আমেরিকার যারা টপ 10 টেকনোলজি লিডার্স, তারা যে কতটা কনজারভেটিভ সেটা তাদের গত 10 বছরের সিদ্ধান্তেই আপনারা পাবেন। কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদারতা দেখিয়েছেন এবং এখনো আমরা উদার নীতিটাই অনুসরণ করছি। ফলে আমরা সচেতন করছি সবাইকে যে এটা খারাপ, এটা ভালো, এটা মিথ্যা গুজব, এটা সত্য। এই অ্যাপগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, এগুলা অপেক্ষাকৃত নিরাপদ। এখন বাকিটা কিন্তু সেই গ্রাহক বা নাগরিকের দায়িত্ব। আমরা আরেকটা গুজব দেখছি যে আইসিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে 6 লাখ সাইবার যোদ্ধা তৈরি করার জন্য শত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা এবং অপপ্রচারকারীদের ষড়যন্ত্র ছাড়া অন্য কিছুই না। এরকম কোনো অস্তিত্বও নাই। এরকম ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় কোনো গুজব প্রতিরোধ কমিটি নাই, কোনো সেল নাই, এই ধরনের কোনো প্রকল্প নাই, বা আমাদের এরকম কোনো ঘোষিত 6 লক্ষ সাইবার যোদ্ধাও নাই। এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মন্ত্রণালয় এই ব্যাপারে অবহিত নই, এবং এটা আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, এ ধরনের কোনো অস্তিত্ব। তো বন্ধুরা, আশা করি সাক্ষাৎকারটি আপনারা মন দিয়ে শুনেছেন জুনেদ আহমেদ পলক আপনাদের কি বোঝাতে চেয়েছে। তো আশা করি ভিডিওটা অনেকটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। আপনারা অবশ্যই নিজের দায়িত্বতে আপনারা ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে? তো ভিপিএন ইউজ করলে আমরা কতটা ক্ষতি করা, কতটা কি আপনারা অবশ্যই আপনাদের জ্ঞান আছে, আপনারা বুঝতে পেরেছেন। জুনেদ আহমেদ পলক আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আপনাদেরকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন নেক্সট টাইম কি ভিডিও চাই। আমি এই চ্যানেলটিতে অবশ্যই আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি, আইএমও সম্বন্ধে এবং আপডেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে। অবশ্যই যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব না করলে এত ভিডিও মাঝে আমি কোথাও হারিয়ে যাবো, তখন আমাকে খুঁজে পাবেন না, আর এরকম আপডেট ভিডিও আমরা উপভোগ করতে পারবেন না। তো সবাইকে এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম দেখাবে অন্যটা ধামাকাদার ঝাঁসু ভিডিও নিয়ে।